পাশাপাশি কত শত বিজয়ের গল্প কথা লিখে যায় কত মহিয়সী আকাশ ছোঁয়ার স্বপ্ন যাদের জননী জয়া বা কন্যা তাদের নিয়ে এই আয়োজন সেই তিলোত্তমা আজকের অনন্যা আজকের অনন্যা। মডেলস শব্দটা শুনলেই মনে হয় আলো ঝলমল একটা স্টেজ, সেখানে কিছু তরুণ বা তরুণী হাঁটছে, ক্যাটওয়াক করছে। মডেলস এই শব্দটার সাথে আরও অনেক কিছু কিন্তু জড়িত, যে কোনো জিনিসকে সুন্দরভাবে উপস্থাপন করে তারা। এখন এই সময়ে তরুণদের ভেতরে লেখাপড়ার পাশাপাশি মডেলিং বা অন্যান্য সৃজনশীল কাজের প্রতি অনেক বেশি আগ্রহ। দর্শক উদীয়মান 4 তরুণ মডেল যারা প্রতিনিয়ত সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তারা আজ আমাদের এখানে খেলবেন এবং জিতে নিয়ে যাবেন কিউটের সৌজন্যে অনেক অনেক পুরস্কার। ডেকে নিচ্ছি 4 জনকে, অর্ণা, দীপ্তি, হাবিবা এবং হৃদিকে। দারুণ দারুণ, কেমন আছো তোমরা সেটা বলো। আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এত সুন্দর একটা কিউ দেখবার পর, একেবারে সেই স্মৃতিতে ফিরে যাবার পর খারাপ থাকি কি করে বলো? কত সুন্দর সেই মেমোরিজগুলো, অনেক মজার সময় কাটিয়েছি। সবার সাথে একটু একটু করে কথা বলবো, তারপরে পুরো অনুষ্ঠানটা সম্পর্কে জানাবো, তারপরে খেলায় চলে যাব। আমি নিয়মটা বলবার আগে, কথা বলবার আগে চলো পুরস্কারগুলো দেখে নিই এক নজরে কিউটের সৌজন্যে পুরো অনুষ্ঠানে কি কি আছে তোমাদের জন্য। ইলেকট্রিক আয়রন, হেয়ার ড্রায়ার, কারি বোল, দধি মেকার, প্রেশার কুকার, বোল সেট, ফ্রাই প্যান, নাইফ সেট, ডিনার সেট, ওয়াশিং মেশিন। দেখে নিলাম পুরস্কারগুলো, এবার কথা বলবো, তারপরে নিয়মটা বলবো। প্রথমে অর্ণার সাথে একটু কথা বলতে চাই। অর্ণা, দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি টাঙ্গাইল। টাঙ্গাইলে। ছোটবেলা থেকে কি স্বপ্ন দেখতে যে মডেল হবে, নাকি অন্য কিছু মানে চিন্তায় ছিল তারপরে মডেল হয়েছো, এরকম কোনো কিছু? আমি আসলে ছোটবেলা থেকেই প্রচুর কালচারাল অ্যাক্টিভিটিস করতাম, খুব চঞ্চল ছিলাম, ছবি তোলার খুব শখ ছিল। তখন থেকেই শখ ছিল যে মিডিয়াতে আসব এবং ক্যামেরার সামনে কাজ করব। সে থেকেই মিস এভারগ্রিনে আসা। এরপর সবার সহযোগিতায়, সাজু স্যার, বুলবুল টুম্পা ম্যাম, অন্তু স্যার, সবার সহযোগিতায় আজকে এখানে। বাহ, দারুণ, চমৎকার। তুমি কি লেখাপড়া করছো নাকি লেখাপড়া শেষ করেছো? জি, আমি লেখাপড়া করছি, অনার্স প্রথম বর্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়। বাহ, চমৎকার। আরও কথা বলবো, আরও কিছু জানবো। এখন চলে যাচ্ছি দীপ্তির কাছে। দীপ্তি, ঠিক একইভাবে দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি ঢাকাতেই, আমি ধানমন্ডিতে থাকি, পড়াশোনা করছি ইউল্যাবে ইংলিশে, পাশাপাশি জব করছি একটা বিজনেস ডেভেলপমেন্ট ফার্মে। আর সেই সাথে বলতেই হয় বিউটি পেজেন্ট থেকে আসা, মিস এভারগ্রিন বাংলাদেশ থেকে ফার্স্ট রানার আপ ছিলাম। দ্যাটস রিয়েলি গ্রেট। আর ছোটবেলায় কি স্বপ্ন দেখেছো এমন কিছু হবার? ছোটবেলায় থাকে না সব মেয়ের একটা স্বপ্ন, আয়নার সামনে যখন নিজেকে দেখে যে কিছু একটা বড় হব, নায়িকা হব বা সেরকম। তো সেরকম আমারও একটা স্বপ্ন ছিল, আমি বিউটি পেজেন্টে যাব বা নায়িকা হব বা কিছু একটা বড় সড়ো জায়গায় যাব, নিজেকে আমি বড় কিছু হয়ে নিজেকে দেখাবো যে আমি বড় কিছু হতে পারি, প্রতিষ্ঠিত হব। তো সেই স্বপ্ন নিয়েই মিস এভারগ্রিন বাংলাদেশে যাওয়া। সাজু স্যার, টুম্পা মা, আমাদের অনুষ্ঠানের যত মানুষ ছিল তাদের সবার হেল্পে, সবার সহযোগিতায় আজকে এইখানে এই মঞ্চে দাঁড়ানো। আর অবশ্যই আমি সেখানে ফার্স্ট রানার আপ হয়েছিলাম। আমি কথা বলবো, আরো অনেক কিছু জানবো। এবার হাবিবার কাছে যাই। হাবিবা, দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ। আচ্ছা, তুমি লেখাপড়া করছো নাকি? লেখাপড়া করছো, কোন সাবজেক্টে পড়ছো? আমি হচ্ছে এবার অনার্স সেকেন্ড ইয়ারে আছি, নারায়ণগঞ্জ গভর্নমেন্ট তুলারাম কলেজ থেকে পড়াশোনা করছি। কোন সাবজেক্ট নিয়ে পড়ছো? অ্যাকাউন্টিং নিয়ে। অ্যাকাউন্টিং নিয়ে পড়ছো। ছোটবেলায় স্বপ্ন কি দেখতে? এই যে মডেল হয়ে এখন হাঁটছো, র্যাম্প ওয়াক করছো, তো ছোটবেলা থেকে কি এমন কিছু স্বপ্ন দেখতে?
অবশ্যই ছোটবেলার স্বপ্নটা পূরণ করার জন্যই আজকে এখানে আসা। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম যে নিজেকে একটা বড় পর্দায় দেখব বা নিজেকে এমন একটা প্রতিষ্ঠিত জায়গায় দেখব যেখান থেকে সবাই আমাকে চিনবে, সবাই এক নামে আমাকে জানবে। তো ছোটবেলার ওই স্বপ্নটা থেকেই আজকে এখানে আসা। যাই হোক, আরো অনেক অনেক কথা হবে। এবার কথা বলছি রিদির সাথে। রিদি, হ্যাঁ, আমার মতো এত কিউট, থ্যাংক ইউ। তাত আছে এরকম। যাই হোক, রিদি দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা। পিরোজপুর মানে বরিশালের ওই সাইডে? আল্লাহ, সব সুন্দরী মেয়েরা কেন বরিশালের হতে হবে? হ্যাঁ বলো। তারপর? আমি দ্বাদশ শ্রেণীতে পড়ছি। ওইখানের একটা মানে নাজিরপুর উপজেলার বঙ্গমাতা কলেজে। এই তো, ছোটবেলার স্বপ্ন কি দেখতে? অবশ্যই সবার বড় স্বপ্ন দেখা উচিত, এটা আমি বিশ্বাস করি। তো আমি ছোট থেকে অনেক বড় স্বপ্ন দেখেছি, আর আমি সবসময় এত বড় স্বপ্ন দেখেছি আমি নিজেকে ইন্টারন্যাশনাল সবসময় প্ল্যাটফর্মে দেখতে চাই। এটা অনেক আগে থেকে ড্রিম। তো এই জন্য নিজেকে সেরকমভাবে তৈরি করছি, আর বিভিন্ন ইন্টারন্যাশনাল মানে প্যাজেন্টেও আমি পার্টিসিপেট করেছি, বিউটি প্যাজেন্টে। আমার এই মানে সম্প্রতি মিস এবার কিন্তু শেষ করলাম, তো ওখানে টপ 10-এ ছিলাম। অনেক খুশি, কারণ সবাই আমার থেকে অনেক সিনিয়র ছিল, আর আমি সবসময় ভয় পেতাম যে আমি ওদের সাথে পারবো, কারণ ওরা এই যে অনেক বড় ছিল, আমি ওদের থেকে ছোট ছিলাম, আর ওরা খুবই আদর করে, আর সবাই আমার আপু। তো ওদের ভালোবাসা পেয়েছি, সাহায্য পেয়েছি। তো এইভাবে নিজেকে আগানোর চেষ্টা করেছি, আর আমি পাশাপাশি নৃত্য করছি। আর ভবিষ্যতে নৃত্যশিল্পী মানে নিজেকে একটা প্রতিষ্ঠিত নৃত্যশিল্পী পর্যায়ে দেখার অনেক ইচ্ছা। আমরা অনেক অনেক কথা বলবো, অনেক কিছু জানবো এবং অনেক অনেক গেমস খেলবো। আমি নিয়মটা একটু বলে নেই। পুরো অনুষ্ঠানে 4টা রাউন্ড, 4টা রাউন্ডে প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ রাউন্ডে তোমরা অর্জন করতে পারবে অনেক অনেক গিফটস কিউটের সৌজন্যে, এবং তৃতীয় রাউন্ডে তোমরা অর্জন করতে পারবে অনেক অনেক পয়েন্টস কিউট আজকের অনন্যা হবার জন্য, যেটাও খুবই জরুরি, খুবই খুবই জরুরি। আমাদের প্রথম রাউন্ড খেলার মেলা। খেলার মেলা খেলতে হবে এবং জিততে হবে অনেক অনেক পয়েন্টস। সেই পয়েন্টসের ভিত্তিতে কিউটের সৌজন্যে আছে অনেক অনেক পুরস্কার। এই রাউন্ডে কি কি পুরস্কার আছে এক নজরে দেখে নেই। তোমাদের বাদিকে রাখা শেলফে দেখো, তাকিয়ে আছে ইলেকট্রিক আয়রন, আছে হেয়ার ড্রায়ার, দধি মেকার এবং কারিবোল। অন্য যা কিছু আছে পরের রাউন্ডের জন্য, ঠিক আছে? এই রাউন্ডে এই পুরস্কারগুলো তোমরা অর্জন করতে পারবে, কিন্তু তার জন্যে একটু একটু করে খেলতে হবে। খেলাটা কি, নিয়মটা বলে দেই। এখানে দেখতে পাচ্ছ বল আছে অনেকগুলো, একটা জার আছে এবং একটা হ্যাঙ্গারের মতো জিনিস আছে, যার মাথায় একটা ঝুড়ি বাঁধা আছে। হ্যাঙ্গারটা তোমাদের পিঠের সাথে সেট করে দেওয়া হবে এবং ঝুড়িটা ব্যালেন্স করবার জন্যে ওখানে দড়ি আছে, বা দড়ি না, ঠিক সুতা আছে। ঝুড়ি দিয়ে বল তুলে তোমাদের ওই জারটার মধ্যে রাখতে হবে। যতগুলো বল ততগুলো 2, অর্থাৎ 2 করে প্রতিটি বলের জন্য তোমরা অর্জন করতে পারবে। অর্ণা, চলে আসো খেলায়। সময় 1 মিনিট। Your time starts now. বাহ, ভালো খেলছে। ব্যালেন্সের কথাটা কিন্তু ঠিকই বলেছি আমি, দেখো। অর্ণা তাড়াতাড়ি। টাইমস আপ সোনা। দেখো কয়টা? 3, 4, 5, 11, 12, 13, 14, 15, 16, 17। 34 পয়েন্ট। অর্ণা, তোমার স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল। জায়গায় চলে যাও। এবার দীপ্তি চলে আসো। Your time starts now.
তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, আমি আর সময় দিতে পারবো না, টাইমস আপ। আচ্ছা এই কটা নিব আমি, দেখো কটা। 15। 30 পয়েন্ট তোমার স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল। Thank you. চলে যাও দীপ্তি। এবার হাবিবা চলে আসো। Your time starts now. বাহ, অনেক পেরেছো, গুড। টাইমস আপ, ওটা আমি নেব, ঠিক আছে। এবার কাউন্ট করো। 7, 8, 9, 10, 17, 18, বাপরে, 19, 20, 21, 22, 23। 46 পয়েন্ট যুক্ত হলো হাবিবা তোমার স্কোরবোর্ডে। থ্যাংক ইউ ম্যাম। ইউর মোস্ট ওয়েলকাম, চলে যাও। এবার রিদির জন্য, রিদি চলে আসো। Your time starts now. পড়ে গেল রে। তোরা কি কুফা দিচ্ছিস আমাকে? খুব তাড়াতাড়ি, টাইমস আপ। গুনবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই কাউন্ট করো। 1, 2, 15, 16, 17, 18, 18 দুগুণে কত? 36। 36 পয়েন্ট যুক্ত হলো রিদির স্কোরবোর্ডে। চলে যাও রিদি জায়গায়। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নেই। অর্ণা 34, দীপ্তি 30, হাবিবা 46, রিদি 36। নাম্বার দেওয়া হয়ে গেল, তাড়াতাড়ি চলে যাই গিফট পর্বে। সবচেয়ে এগিয়ে আছে হাবিবা, আমাদের দুধ ভাত। কোনটা চাই বলো? ম্যাম ইলেকট্রিক আয়রন। ইলেকট্রিক আয়রন হাবিবা হয়ে গেল তোমার কিউটের সৌজন্যে। এরপর নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে রিদি। রিদি কোনটা চাই? দধি মেকার। দধি মেকার হয়ে গেল রিদি তোমার কিউটের সৌজন্যে। মানে ওনা কি চাই বলো? হেয়ার ড্রায়ার। হেয়ার ড্রায়ার হয়ে গেল অর্ণা তোমার কিউটের সৌজন্যে। আর দীপ্তির জন্য রয়ে গেল কারি বোল। কারি বোল হয়ে গেল দীপ্তি তোমার কিউটের সৌজন্যে। এবারের রাউন্ড গুনগুন রাউন্ড। গুনগুন রাউন্ড, গান নিয়ে রাউন্ড। এই রাউন্ডে প্রতি পর্বেই একজন শিল্পী থাকেন, তিনি তোমাদের প্রত্যেকের জন্য আলাদা করে গান বিষয়ক ধাঁধা দেবেন। সঠিক উত্তর দিতে পারলে 10 করে পয়েন্ট, আর যদি ভুল উত্তর হয় বাকি আর যা কিছু -5। পারো বা না পারো তার সাথে পারফর্ম করতে হবে, ঠিক আছে? আমি ডেকে নিচ্ছি আজকের শিল্পীকে। আজকের শিল্পী মন্টি। হ্যালো। হ্যালো, কি অবস্থা? জোস। জোস, হোয়াট দ্য জোস। আচ্ছা, খুব ভালো লাগছে তোমাকে দেখতে। থ্যাংক ইউ। আর অবভিয়াসলি তোমাদেরকে দেখতে অনেক সুন্দর লাগছে। আর অনন্যা সেটে বরাবরই আসলে আমার ভালো লাগে, সুন্দরীদের মাঝখানে আমি দাঁড়িয়ে থাকি একা। সুন্দরীদের বলার পরে আমার দিকে একটু হাত দেখাতে হবে, নাহলে জানে যে মার খাবে। তো ভালো লাগাটা একটু বেশি কাজ করে। আর যেহেতু গুনগুন রাউন্ড, আমি শুরু করে দিই রাউন্ডটা। আচ্ছা, যেহেতু বুঝতেই পারছেন গুনগুন রাউন্ড,
গান নিয়ে ধাঁধা হবে। তো আমি গানের কিছু অংশ গেয়ে শোনাবো আপনাদেরকে, বাকি অংশটুকু আপনাদেরকে অল্প করে গাইতে হবে। আর যদি পারেন তাহলে +10 পয়েন্টস, আর না পারলে -5। তো ফার্স্ট আমার প্রশ্ন থাকবে হৃদির কাছে। হৃদি, আমি একটা গানের কিছু অংশ, মাঝখান থেকে কিছু অংশ গাবো, সেই গানের প্রথম লাইনটা, প্রথম যে শুরুটা, সেটা আপনাকে গিয়ে শোনাতে হবে। সাগরে ঢেউ এসে মিশে কিনারা, অন্তকে বারে বারে কাছে পেতে চাই, পারি না তো সামলাতে, মিশে যেতে তোরই সাথে হব আমি, তোরই ঠোঁটে তিল দিয়েছি তোকে দিল দিল দিল, তোকে ছাড়া বাঁচা মুশকিল, দিয়েছি তোকে দিল দিল দিল, তোকে ছাড়া বাঁচা মুশকিল, আমি তোর হয়েছি সারা, ভালোবাসায় দিশে হারা, বুঝি না কিছু তুই ছাড়া, দিয়েছি তোকে দিল দিল দিল, তোকে ছাড়া বাঁচা মুশকিল, দিয়েছি তোকে দিল দিল দিল, তোকে ছাড়া বাঁচা মুশকিল, দিয়েছি তোকে দিল দিল দিল, তোকে ছাড়া বাঁচা মুশকিল। 10 পয়েন্ট। জোর গেইতো। ভেরি নাইস। নেক্সট কোয়েশ্চেনে আমি যাব হাবিবা আপনার কাছে। আপনার কাছে আমার কোয়েশ্চেন, আমি গানের অন্তরা মানে মিড পার্টটা গাবো, আপনাকে শুরুর পার্টটা গিয়ে শোনাতে হবে। নাচে গানে আর ফাইটিং এ পোলা নাম্বার 1, জিমে গিয়ে বডি বানায় পোলা চ্যাম্পিয়ন, আমায় হিরো বলে লোকে, থাকি দিব্যি হাসি মুখে, আমার ইশারাতে রূপসী রাখা, ঢাকার পোলা, আমি গান গাইতে পারি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, গাও। ঢাকার পোলা, ঢাকার পোলা আমি কাতলা, ঢাকার পোলা, ঢাকার পোলা, ঢাকার পোলা আমি ভেরি ভেরি স্মার্ট, ঢাকার পোলা, ঢাকার পোলা, ঢাকার পোলা আমি ভেরি ভেরি স্মার্ট। হ্যালো হ্যালো জনগণ, সবাই শোনো দিয়া মন, আমি এসেছি এখানে নাচাতে, সুন্দরীদের বলছি তাই সাবধানে থাকো, হায় হেভি ঝটকা আছে আমার ছোঁয়াতে, বুকে পিড়িতির আগুন জ্বলে যায় যায় দ্বিগুণ, কাকে দিনটা দেবো কাকে দেবো না, আমি সোজা পথে চলি, খুলে মনের কথা বলি, আমার ইশারাতে রূপসী রাখা, ঢাকার পোলা, ঢাকার পোলা, ঢাকার পোলা আমি ভেরি ভেরি স্মার্ট। দারুণ দারুণ, 10 পয়েন্ট হাবিবা। এবার দীপ্তির জন্যে গান। দীপ্তি, গানের কিছু অংশ শোনাবো আমি যে কোনো জায়গা থেকে, আপনাকে কিছুক্ষণ গাইতে বলবো, গানটার বাকি অংশটুকু আপনাকে গিয়ে শোনাতে হবে, ঠিক আছে দীপ্তি? ওকে। তোমাকে যতই দেখি নতুন লাগে, কামনার আগুন শুধু বুকে জাগে, আগুনে যাব পুড়ে রয়েছ কেন দূরে, আগুনে যাব পুড়ে রয়েছ কেন দূরে, দাও না আমায় ডাকি তোমায় চোখের ইশারায়, তুমি ছুঁয়ে দিলে তাই আমার কি যে হয়ে যায়, তুমি ছুঁয়ে দিলে হাত আমার কি যে হয়ে যায়, বুক চিনচিন করছে হায় মন তোমার কাছে যায়, বুক চিনচিন করছে হায় মন তোমার কাছে যায়, আমরা দুজন দুজনারই প্রেমের দুনিয়ায়, তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়, তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। থ্যাংক ইউ।
10 পয়েন্ট। তো অর্ণা, এবার প্রশ্ন আপনার জন্য। আমি গানের মিডল পার্ট থেকে কিছু অংশ গাবো এবং যখন আপনাকে গাইতে বলবো বাকি অংশটুকু আপনাকে গেয়ে শোনাতে হবে। ও টাঙ্গে বালি হাত করো খালি রেখে আমার হাতে ধরো সেই ভালো, আমাকে পাশে নিয়ে চলো না, মিষ্টি করে তুমি বলো না তোমাকে যে আমি ভালোবাসি। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো, সুন্দরী চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? আর মেনেছে দিনের আলো, রাগলে তোমায় লাগে আরো ভালো, ও চুমকি চলেছে একা পথে, চুমকি চলেছে একা পথে, আর সুন্দরী চলেছে একা পথে, চুমকি চলেছে একা পথে। Thank you. 10 point. 10 points. 10 পয়েন্ট অর্ণার স্কোরবোর্ডে যুক্ত হলো। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নিই। অর্ণা 44, দীপ্তি 40, হাবিবা 56, রিদি 46। এই রাউন্ডে কিউটের সৌজন্যে কি কি গিফট আছে চলো আগে এক নজরে দেখে নেই। তোমাদের জন্য এই রাউন্ডে আছে ফ্রাই প্যান, আছে নাইফ সেট, আছে প্রেসার কুকার এবং বোল সেট। নাম্বারের ভিত্তিতে প্রথমে বেছে নিতে পারবে হাবিবা। হাবিবা কোনটা চাই বলো? প্রেসার কুকার। প্রেসার কুকার হয়ে গেল হাবিবা তোমার কিউটের সৌজন্যে। এরপর নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে রিদি। আমি ফ্রাই প্যান নিচ্ছি। ফ্রাই প্যান কিউটের সৌজন্যে হয়ে গেল রিদি তোমার। এরপর নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে অর্ণা। অর্ণা কোনটা চাই? বোল সেট। বোল সেট হয়ে গেল অর্ণা তোমার কিউটের সৌজন্যে। আর দীপ্তির জন্য রয়ে গেল নাইফ সেট। নাইফ সেট হয়ে গেল দীপ্তি তোমার কিউটের সৌজন্যে। নাম্বার দেওয়া শেষ, গিফট দেওয়া শেষ, তাড়াতাড়ি চলে যাব পরের রাউন্ডে, কারণ পরের রাউন্ডে অনেক অনেক পয়েন্টস অর্জন করতে হবে। ঠিক আছে, এবারের রাউন্ড ধাঁধা দিয়ে বাঁধা। ধাঁধা দিয়ে বাঁধা এই রাউন্ডে তোমাদের প্রত্যেকের জন্য দুটো করে ধাঁধা জিজ্ঞেস করা হবে। সঠিক উত্তর দিতে পারলে 5 করে পয়েন্ট অর্থাৎ 10 পয়েন্ট অর্জন করতে পারবে। প্রথমে অর্ণার জন্য ধাঁধা। তাবাররুক আহমেদ কার নাম? হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদ, ওকে, দেখা যাক সঠিক উত্তর। বুলবুল আহমেদ। দ্বিতীয় ধাঁধা অর্ণা তোমার জন্যে। ওপরে ফিটফাট ভেতরে সদরঘাট, এই প্রবাদের সাথে কোন ফলের মিল আছে? মাকাল ফল। কোনটা? একদম রাইটে। আচ্ছা দেখে নেই। উত্তর সঠিক হয়েছে, 5 পয়েন্ট। কি পারফর্ম করবে আমাদের জন্য অর্ণা? নাচ। সুন্দর। দীপ্তির জন্যে ধাঁধা। ভালোভাবে দেখো, ভালোভাবে চেনো, ভালোভাবে দেখে রাখো। প্রেসার কুকার, মাছ, মুরগি, তারপর বাঁধাকপি, কাঁঠাল। দেখি, কাঁঠাল ঠিক আছে। ওটা হলুদ ছিল। বাঁধাকপি না, ওটা ফুলকপি। মাছ ঠিক আছে,
ওইটা রাইস কুকার, এটা প্রেসার কুকার না। 2 পয়েন্ট দীপ্তি তোমার স্কোর বোর্ডে যুক্ত হলো। এবার দ্বিতীয় ধাঁধা তোমার জন্য। এই ছবি থেকে অবাঞ্ছিত বিষয়গুলো খুঁজে বের করো, যেটা মনে হবে যে এই ছবিতে থাকার কোনো দরকার নেই, হয়তো গিয়েছে। হ্যাঁ, যাও। ফার্স্টে যেটা চোখে পড়ছে এই হিলস গুলো। ওকে, 1। তারপর এই যে ইয়াটা, হ্যাঁ, ড্রাইভিং এর স্টিয়ারিং, ঠিক আর আছে। ওটা কি অ্যান্টেনা আপু উপরে? তুমি একটু ফিক্স করে বলো। হ্যাঁ, ওটাও একটা হতে পারে। ওটা অ্যান্টেনা তো হতেই হতে পারে না, ঠিক আছে। হ্যাঁ, হতেই পারে। তাহলে যাও যাও জায়গায় দেখে নিই আমরা। হিলস, অ্যান্টেনা এবং স্টিয়ারিং, তিনটা ঠিক আছে। 5 পয়েন্ট। কি পারফর্ম করবে বলো আমাদের জন্য? নাচ করব। সুন্দর। এবার হাবিবার জন্য ধাঁধা। এই লেখাগুলোর সাথে কার সম্পর্ক রয়েছে? আমি কাজী নজরুল ইসলামকে। আচ্ছা, ঠিক আছে, দেখে নেই। ওরে আল্লাহ, উত্তর ভুল হয়েছে। সঠিক উত্তর প্রয়াত আসাদ চৌধুরী। দ্বিতীয় ধাঁধা তোমার জন্য। আমাদের দেশীয় খেলাটির নাম বলো। কানামাছি ভোবো। দেখে নি, কানামাছি। উত্তর সঠিক হয়েছে। 5 পয়েন্ট। কি পারফর্ম করবে? নাচ। এবার হৃদির জন্য ধাঁধা। দেখা যাচ্ছে একটি বিড়াল একটি গরুর ছবি তুলছে। বিড়ালটা এখন কোথায়? পেটের ওইখানে, যেহেতু আগের গরুটার ওইখানে কিছু ছিল ওকে, না। দেখে নি। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় ধাঁধা হৃদির জন্য। সর্বমোট ওজন 23 কেজি 340 গ্রাম হলে ছেলেটার ওজন কত? 13 কেজি 340 গ্রাম। ওকে, দেখে নিই উত্তরটা। কি পারফর্ম করবে বলো? যেহেতু আমার সাথে আমার মিস এভারগ্রিনের ম্যাম আসছে, আমার মা টুম্পা ম্যাম, তো তার জন্য আমি একটা, সে আমাকে শিখিয়েছে এতদিন ধরে, তার জন্য আমি একটা উৎসর্গমূলক র্যাম্প ওয়াকি করতে চাই। ওকে, সুন্দর। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নেই। অর্ণা 49, দীপ্তি 47, হাবিবা 61, হৃদি 56 নাম্বার দেওয়া হয়ে গেল। এরপরে তাড়াতাড়ি চলে যাই আমরা পরের রাউন্ডে, কারণ পরের রাউন্ড হচ্ছে অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। সেই রাউন্ডে যাব। এবারের রাউন্ড অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। এই রাউন্ডে নির্ধারিত হবে কে হবে কিউট আজকের অনন্যা। আমি পরপর 10টা প্রশ্ন করে যাব। প্রতিটি প্রশ্নের 2টো করে অপশন আছে। অপশনগুলো বলবো। যেহেতু এটা বাজার রাউন্ড, তোমরা বাজার টিপবে, আমি নাম ঘোষণা করব, তারপরে উত্তর দেবে। সঠিক উত্তর দিতে পারলে 5 করে পয়েন্ট, ভুল উত্তরের জন্য 5 মাইনাস। প্রশ্ন শুরু করব। তার আগে টিভি সেটের সামনে বসে যেসব আপামনিরা আমাদের অনুষ্ঠান দেখছেন এবং ভাবছেন অংশ নেবেন, তাদের জন্য বলছি, আপনাদের 3R সাইজের 1 কপি ছবি এবং জীবন বৃত্তান্ত সহ পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক কিউট আজকের অনন্যা, জিটিভি, 25 সেগুনবাগিচা, ঢাকা 1000। ফোন 8391 021 থেকে 5 পর্যন্ত।
ইমেইল ajkerononna@gazitv.com। আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে জানাতে পারেন আপনাদের মতামত। শুরু করব প্রশ্নবাণ। প্রশ্ন 1, 2023-এর চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানটির কততম আসর ছিল? ক 46তম, খ 48তম। রিদি 46তম। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 2, জনসংখ্যা নিয়ন্ত্রণে দেশব্যাপী নতুন স্লোগান কি? দীপ্তি বাড়ি মনে পড়ছে আপু, অপশনটা শোনা লাগতো বাট আমি শুনতে পারবো না। দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। খ ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। নতুনটা এটা করেছে। সঠিক উত্তর দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। তোমার -5 হয়ে গেল, কিছু করার নেই। প্রশ্ন 3, IPO এর পরিপূর্ণ রূপ কি? ক ইন্টারন্যাশনাল পুলিশ অর্গানাইজেশন, খ ইন্টারন্যাশনাল পিস অর্গানাইজেশন। ইন্টারন্যাশনাল পিস অর্গানাইজেশন। উত্তর ভুল হয়েছে। সঠিক উত্তর ইন্টারন্যাশনাল পুলিশ অর্গানাইজেশন। প্রশ্ন 4, হাত নাই পা নাই তবুও সে চলে, সাঁতার কাটে শত্রুও কাটে, তারে কি বলে? ক গুলি, খ সাপ। হাবিবা সাপ। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 5, থিয়েটার এবং উজ্জ্বল আলোর জন্য পরিচিত নিউ ইয়র্ক সিটির বিখ্যাত রাস্তার নাম কি? ক ব্রডওয়ে, খ নিউ 3rd স্ট্রিট। দীপ্তি আনসারটা হবে নিউ 3rd অর স্ট্রিট। উত্তর ভুল হয়েছে। সঠিক উত্তর ব্রডওয়ে। প্রশ্ন 6, ICC T20 র্যাঙ্কিংয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দলের অবস্থান কততম? ক 11তম, খ 9তম। রিদি 11তম। উত্তর ভুল হয়েছে। সঠিক উত্তর 9তম। প্রশ্ন 7, নরবর নরবর কেমন সে কারিগর, সেলাই করে বানায় ঘর? ক তাবু, খ বাবুই। হাবিবা তাবু। উত্তর ভুল হয়েছে। সঠিক উত্তর বাবুই। প্রশ্ন 8, গর্ভাবস্থায় মেয়েদের কোন টিকা দেয়া অত্যাবশ্যকীয়? ক টিটি টিকা, খ ক্যালসিয়াম টিকা। দীপ্তি ক্যালসিয়াম। উত্তর ভুল হয়েছে। সঠিক উত্তর টিটি টিকা। প্রশ্ন 9, কোন দেশের সহায়তায় বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 উৎক্ষেপণ করা হয়? ক ফ্রান্স, খ চীন। রিদি ফ্রান্স। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 10, বিবি রাসেল প্রথমে কোন ধরনের মডেল হিসেবে যাত্রা শুরু করেন? ক ছবির মডেল, খ র্যাম্প মডেল। দীপ্তি র্যাম্প। উত্তর ভুল হয়েছে। সঠিক উত্তর ছবির মডেলিং। সবচেয়ে পিছিয়ে আছে দীপ্তি 22 পেয়ে, অর্ণা এরপর 49 পেয়ে, হাবিবা এবং রিদি দুজনে 61 পেয়ে অনন্যা হয়ে বসে আছে। এখন সেটা টাইটা ব্রেক করতে হবে, যদি আমরা জানি দুজনেই অনন্যা। ঠিক আছে, টাইটা ব্রেক করে আমাদের আসলে ডিসিশনে আসতে হবে। অনন্যা তো একজনই হবে, মানে এই প্রোগ্রামে এখানে যারা দাঁড়িয়ে আছে প্রত্যেকেই অনন্যা। বাজারে হাত রেখেছো? কিয়ামত থেকে কিয়ামত সিনেমায় নায়ক নায়িকা জুটি কারা ছিলেন? হাবিবা সালমান শাহ, মৌসুমী। উত্তর সঠিক হয়েছে। কিউট আজকের অনন্যার টাইটা ব্রেক করে হাবিবা হয়ে গেল কিউট আজকের অনন্যা। চলে আসো। রানার আপ হয়েছে রিদি। কেমন
কেমন লাগছে বলো? খুবই ভালো। দুধ ভাত থেকে আজকে অনন্যা। অনন্যা মানে এটা একটা অনেক বড় পাওয়া কিন্তু, তাই না? হ্যাঁ। মানে অনেক বড় একটা পাওয়া, এবং তোমার ভাইদেরকে বলবে আর কখনো তোমাকে দুধ ভাত বলবে না। অবশ্যই ম্যাম, ঠিক সেই আছে। সব মানুষকে যারা হচ্ছে আমাকে দুধ ভাত বলছে এতদিন তাদের সেটাই কিন্তু শক্তি তোমার। হ্যাঁ। এগিয়ে যাওয়ার শক্তি হ্যাঁ হচ্ছে ma'am, সেটাই। অবশ্যই অবশ্যই। তোমার জন্য কিউটের সৌজন্যে আছে ওয়াশিং মেশিন, চলে যাও ওখানে। আর রানার আপ হয়েছে রিদি। রিদি কি বলতে চাও বলো? অবশ্যই খুবই ভালো লাগছে, নতুন একটা এক্সপিরিয়েন্স হলো আমার জীবনের। সবার প্রতি অনেক গ্রেটফুল, আর বিশেষ করে টুম্পা ম্যামের প্রতি অনেক গ্রেটফুল, তিনি আমাকে এতদূর নিয়ে এসেছে। তোমার জন্য রয়েছে কিউটের সৌজন্যে ডিনার সেট। পিছে চলে যাও, তোমরা দুজন চলে আসো। খেলায় হার জিত থাকবেই, এটা কোনো বিগ ডিল না। আমরা অনেকটা মজার সময় কাটিয়েছি, সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আচ্ছা বলো, এখন কেমন লাগছে? খুব ভালো লাগছে, কারণ আমি সব কিছুতেই মানে আমি সব কিছু পজিটিভলি নেই, আপসেট হই না। আমার এখানে আসার উদ্দেশ্যই সবচেয়ে আগে ছিল মজা করা। আর অবশ্যই আমি টুম্পা মাকে থ্যাংক ইউ দিব, আর জিটিভিকে থ্যাংক ইউ আমাদের সবাইকে এখানে ইনভাইট করার জন্য। আর আপু আপনাকেও থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। অনেক কঠিন কঠিন প্রশ্ন করেছি না? বকা তো দিলাম। কই, এটা আদর। অর্ণা কেমন লাগছে বলো? ভালো লাগছে, ভালো লাগছে, অনেক ভালো লাগছে। মানে প্রশ্নগুলোর উত্তর কয়েকটা দিতে পারলে আরো ভালো ভালো লাগতো। লাগতো, অনেকগুলো প্রশ্নই পারতাম, আগে বাজার প্রেস করে ফেলেছি, আমি প্রেস করতে পারছি পারি না। নাই। তোমরা দুজন এখানে চলে আসো, তোমাদের চারজনের জন্য কিউটের সৌজন্যে আছে অনেক অনেক বড় গিফট হ্যাম্পার। দর্শক আড্ডায় আড্ডায়, গল্পে এবং নাচে নাচে এবং র্যাম্প ওয়াকে ওয়াকে আমাদের অনেকটা সময় পেরিয়ে এসেছি। সময় শেষ হয়ে গেছে, কিন্তু ভালো লাগার রেশ রয়ে গেছে। আপনাদের হৃদয়ে যদি এতটুকু স্থান করতে পারে আমাদের এই পর্বটা, অথবা আমাদের অন্যান্য কোনো পর্ব, সেখানেই আমাদের সার্থকতা, আমাদের এই কষ্টটা সার্থক হয়ে যাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় শেষ করছি কিউট আজকে অনন্যার আজকের এপিসোড। খোদা হাফেজ। স্বপ্ন যাদের জননী যায়